ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কীভাবে বলবে চলো দেখে নেওয়া যাক। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট গঠন আমি লিখে রেখেছি সাবজেক্ট প্লাস স্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই টেন্স কীভাবে চিনতে হবে বাংলায় লিখে বাংলা থেকে এসেছে থাকবে ব এ বা ইত্যাদি থাকলে বুঝে নিতে হবে যেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তারপর এখানে স্যাল এবং উইল কীভাবে বসাবো, আই উইল এরপরে স্যাল বসাতে হবে অবশ্যই। বাকি সাবজেক্টগুলো পরে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ই সি ইউ দে এগুলোর পরে উইল বসাতে হবে। এখানে কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, চলো প্র্যাকটিস করা যাক। লিখেছি আমি যাবো, তাহলে আই লিখেছি আমি যাবো, তাহলে হবে আই। আই পরে কী হবে স্যাল, তাহলে আই স্যাল যাওয়াই। পরেরটা দেখি তারা মাঠে খেলবে, তারা বলে দে, দে এখানে আই ও উই নেই সেজন্য স্যাল হবে না, এখানে হবে উই। তারপরে দে উই খেলবে, দে উই প্লে, কোথায় খেলবে মাঠে, ইন দ্য ফিল্ড, দে উই প্লে ইন দ্য। ঠিক আছে, পরেরটা দেখে নিই আমরা ম্যাচটা জিতব, তাহলে কী হবে এখানে আমরা, তাহলে উই, এরপরে স্যাল বসে উই স্যাল, জিতা ইংরেজি উইন, উই স্যাল উইন, কি জিতবো ম্যাচ, তাহলে দ্য ম্যাচ, পরেরটা তুমি একটি গল্প বলবে, তাহলে তুমি এখানে আই আমি তুমি নেই সেজন্য এখানে হবে উইল, ইউ উইল, ইউ উইল বলা ইংরেজিতে ইউ টেল এ স্টোরি, তুমি একটি গল্প ইউ উইল টেল এ স্টোরি। পরেরটা সে এখানে আসে, তাহলে সে কি, এখানে আই উইল এই হবে উইল, হি উইল আসা ইংরেজি কাম, হি উইল কাম, এখানে হি উইল কাম। খুব সহজে এগুলো শিখে নাও। পরের 6 নম্বর একটা সেন্টেন্স লিখেছি আমরা ইংরেজি। এটি অবশ্যই আমাকে কমেন্টে জানাও কীভাবে এই সেন্টেন্সটা। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।